আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা প্রাণী জগতের এক অদ্ভুত বর্মের জগৎ ঘুরে দেখব। চলুন চুল, শিং আর কাটার পেছনে সেই সব গোপন কথা জেনে নিই, যা শুনলে প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে যাবে। চলুন একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কি হবে যদি পৃথিবীর সবচেয়ে শক্ত বর্মটা তৈরি হয় সবচেয়ে নরম জিনিস দিয়ে? শুনতে অবাক লাগলেও প্রকৃতিতে কিন্তু এমনটাই হয়। আমাদের প্রথম ধাঁধাটা হচ্ছে গন্ডারের শিং। আচ্ছা, শিং বলতে আমরা যা বুঝি, গন্ডারের শিং কি আসলেই তাই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে একেবারে অন্যরকম একটা গল্প? মানে মাথায় তো আসতেই পারে, তাই না? এটা চুল হয় কি করে? আমরা তো জানি চুল নরম আর শিং তো প্রায় পাথরের মতোই শক্ত, কিন্তু প্রকৃতির সব সময়ই আমাদের চমকে দেয়। আর এখানেই হচ্ছে আসল টুইস্ট। গন্ডারের শিং কিন্তু হাড় দিয়ে তৈরি নয়, এটা আসলে হাজার হাজার চুল একসাথে জড়িয়ে শক্ত হয়ে তৈরি হওয়া একটা কাঠামো। সত্যি বলতে কি, আমাদের চুল যে জিনিসটা দিয়ে তৈরি, মানে ক্যারাটিন, গন্ডারের শিংও ঠিক সেই একই প্রোটিন দিয়ে তৈরি। ভাবা যায়, জমাট বাঁধা চুলের এক অবিশ্বাস্য রূপ। আচ্ছা, গন্ডারের শিং যদি চুল দিয়ে তৈরি হতে পারে, তাহলে পশম কেন অস্ত্র হতে পারবে না, তাই না? চলুন এবার প্রকৃতির আরেকটা কাঁটাওয়ালা বর্মের কথা জানা যাক, যেখানে নরম পশমই হয়ে উঠেছে আত্মরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, পশমও শক্ত হতে পারে। ওই যে নরম তুলতুলে পশমের ধারণা, ওটা থেকে বেরিয়ে এসে একবার ভাবুন তো, এমন পশমের কথা যা শত্রুকেও ঘায়াল করে দিতে পারে। আচ্ছা, এমন কোনো প্রাণীর কথা কি মনে পড়ছে যার শরীরটা শক্ত পশমে ঢাকা আর যেগুলো ইচ্ছে মতো খাড়া করে ফেলতে পারে? একটু ভাবলেই উত্তরটা মাথায় এসে যাবে। ঠিক ধরেছেন, সজারু। এর গায়ের পশমগুলো দেখতে কাটার মতো, আর প্রত্যেকটা ভীষণ শক্ত আর ধারালো। এই কাটাগুলো আসলে কিছুই না, শুধুই রূপান্তরিত চুল। প্রকৃতির কি অসাধারণ কারিগরি, তাই না? এখন চুল, পশম, পালক এই সব কিছু নিয়ে একটা কনফিউশন তো তৈরি হতেই পারে। চলুন এদের মধ্যেকার আসল পার্থক্যটা কি সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। পার্থক্যটা কিন্তু খুব সহজ। চুল থাকে স্তন্যপায়ী প্রাণীদের, আর এর গঠন একদম সোজা, একটা সুতোর মতো। অন্যদিকে পালক হল পাখিদের বৈশিষ্ট্য, আর এর গঠনটা বেশ জটিল। একটা মূল ডাটার সাথে অনেক ছোট ছোট শাখা প্রশাখা থাকে। তাহলে এবার একটা ধাঁধা। কাকাতুয়ার মাথার ঝুঁটিটা, ওটা দেখতে তো একদম চুলের মতো, তাই না? কিন্তু ওটা কি আসলেই চুল? উত্তরটা হলো না। দেখতে চুলের মতো হলেও ওটা আসলে পালক। কারণটা খুব সোজা। কাকাতুয়া তো পাখি, স্তন্যপায়ী প্রাণী নয়। এই একটা উদাহরণ দিয়ে কিন্তু চুল আর পালকের পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। তো এ তো গেল অন্য প্রাণীদের কথা। এবার একটু নিজেদের দিকে তাকানো যাক, মানে আমাদের নিজেদের চুলের দিকে। আমাদের নিজেদের চুল নিয়েও তো হাজারটা প্রশ্ন, তাই না? যেমন, এর আসল কাজটা কি? আসলে এটা আমাদের শরীরকে গরম রাখে আর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে মাথাকে বাঁচায়। আচ্ছা, চুল না কাটলে কতখানি লম্বা হতে পারে? সেটা কিন্তু এক একজনের জিনের ওপর নির্ভর করে। আরেকটা প্রশ্ন, বয়স বাড়লে চুল পাকে কেন? কারণ মেলানিন নামের একটা রঞ্জক পদার্থ আছে, যেটা আমাদের চুলের রং ধরে রাখে। বয়সের সাথে সাথে সেটার উৎপাদন কমে যায় আর চুল সাদা হতে শুরু করে। আর শেষে এই চুলটা গজায় কোত্থেকে? আমাদের ত্বকের একদম ভেতরের স্তর, মানে ডার্মেস থেকে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? প্রথমত, চুল একটা অবিশ্বাস্য রকম কাজের জিনিস। এটা দিয়ে গন্ডারের শিংয়ের মতো শক্ত জিনিসও তৈরি হতে পারে, আবার সজারুর ধারালো কাটাও হতে পারে। আর এটা পালক থেকে একদমই আলাদা। শেষে জানলাম আমাদের নিজেদের চুলেরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। যাবার আগে একটা প্রশ্ন রেখে যায়, চুল বা পশমের মতো আমাদের চারপাশে এমন আর কি সাধারণ জিনিস আছে যার ভেতরে হয়তো লুকিয়ে আছে এমন অবাক করা কোনো গঠন বা গল্প? একটু ভাবলেই হয়তো দেখবেন আমাদের চারপাশের প্রকৃতিটা আসলে বিস্ময়ে ভরা।